শামসুল্লাহ ফরিদপুরি চারজন একসাথে দেওবন্দে লেখাপড়া করেছেন, একসাথেই থানবীর কাছ থেকে বায়াত গ্রহণ করে জামিয়া ইউনুসিয়ায় ব্রাহ্মণবাড়িয়া লেখাপড়া করাইছেন। এই থানবী রহমাতুল্লাহি আলাইহি খাস একজন শাগরেদ, গোটা পৃথিবীতে যার নাম উচ্চারিত হয় আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, আমাদের বৃহত্তর ফরিদপুরের সন্তান। উনি বলেন, তুমি গোটা দুনিয়া সব কিছু পাইলা কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। 50 বিঘা জমির মালিক, 50 কোটি টাকার মালিক, 50 তলা বিল্ডিং ঢাকা শহরে, 50টা গাড়ি আছে, গোটা দুনিয়ার যা কিছু তোমার দরকার সব কিছু পাইলা কিন্তু তুমি আল্লাহকে পাও নাই। খোদার কসম তুমি কিছুই পাও নাই, আর তোমার কিছুই নাই। ঠিক মতো খাবার পাও না, ঘুমাইতে পারো না, ভালো দামি পোশাক পরতে পারো না, গাড়ি বাড়ি কিনা তো দূরের কথা, মাঠে একটু জমিও নাই, কিন্তু সব সময় তুমি আল্লাহর জিকিরে চলো। তুমি আল্লাহকে খুশি করছো, কিচ্ছু পাও নাই, তুমি আল্লাহকে পাইছো, সব পেয়ে গেছো। এই জন্য নবীর উম্মত গুনাহ থেকে বাঁচো। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী এসে বললেন, পয়গম্বর, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওবিন তাহাজ্জুদ ইশরাক চাষ্টের নামাজ পড়ে, নফল রোজা রাখে, কিন্তু মাঝে মাঝে লোকটা গুনাহ করে। ভালো করে শুনেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ আওবিন ইশরাক চাষ সব কিছু পড়ে, কিন্তু লোকটা মাঝে মাঝে গুনাহ করে। এই লোকটা ভালো নাকি একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে না, আওয়াবিন পড়ে না, ইশরাকের নামাজ পড়ে না, নফল রোজা করে না, এক কথায় কোন নফল ইবাদত করে না, কিন্তু লোকটা গুনাহ করে না? এই লোকটা ভালো। আল্লাহর হাবিব বললেন, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল ইবাদত করে, কিন্তু গুনাহ করে, এই লোকটার চাইতে 1000 গুণে ওই লোকটা ভালো যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গুনাহ করে না। আমার কথাটা বুঝছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে গুনাহ করে না, এই লোকটা ভালো ওই লোকটার চেয়ে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে সব নফল ইবাদত করে আবার গুনাহ করে, এই লোকটার চেয়ে ওই লোকটা ভালো।